এটা আমার ফোনের নোটিফিকেশন। আমি ব্যাকপ্যাক করতেছি, 6টার দিকে আমার ফ্লাইট। আপাতত বাই। बस खुद पे दया करना बंद करो और खुद से प्यार करना सीखो। 9টা 35-এ ফ্লাইট। আমি জানি না, ফার্স্ট অফ অল সারা রাত ঘুমাই নাই জন্য মাথাটা ব্যথা করতেছে। সেকেন্ড থিং, সবাই খুব মজা করে আর কি চিল্লাইতেছে, যেটা আমার মাথা ব্যথা করতেছে। সারা রাত না ঘুমানোর কারণে এই অবস্থা হয়েছে। ফার্স্ট আমরা রওনা দিচ্ছি অ্যাট লাস্ট। ওকে, ইউএস বাংলার প্লেন মেবি তো হয় না। Welcome to Mangalore. दिल को जाने क्या हुआ मिलके अपना सा तू लगा कैसे मैं करूं बयां तुमसे ये जुनून है या गुमान वैसे मुझे तुम আমি চাইছিলাম যে আমি অনেক সুন্দর সুন্দর ভিডিও বানাবো, কিন্তু আমাকে বানিয়ে দেওয়ার মতো লোক নেই। সো সামটাইমস আমার মনে হয় যে একটু এখানে রাখি ওখানে রাখি, কিন্তু ভয় লাগে যদি করে যায়, বা একটু দূরে গেলে যদি কেউ টানতে নিয়ে যায়, কিন্তু এখানে টানাটানি কেউ কোনো মানুষ নেই। সো আমি গতকাল থেকে এখন পর্যন্ত কোনো প্রকার এরকম কোনো ভিডিও বা ছবি তো তুলতেই পারিনি, কারণ আমার ছবি তুলে দেওয়ার মতো কোনো লোক নাই। আর আমি এর জন্য ছবিও তুলিনি, ভিডিও করা হয়নি, কারণ আমি জাস্ট ওয়েদারটাকে অনুভব করছিলাম। অ্যান্ড ইয়েস, খুবই ভালো লাগতেছে একা একা। এটা বলা লাগে তাই বলতে হয়, একা একা আসলে আমার ভালো লাগে না। আমার মনে হইতেছে আমি কোনো একটা আগুনের দাবানলের সামনে এসে পড়ছি, কারণ মাথার উপরে পুরো সূর্যটা একদম, আর বাজেও এই দেশের 12টা। সো আমরা শুনছি যে 12টা বাজলে নাকি মাথার উপর সূর্য থাকে, অ্যান্ড এটাই আমি এক্সপিরিয়েন্স করতেছি এখন। মানে আমি অলরেডি মানে বার্ন হয়ে যেতেছি, বাট নাথিং টু ডু। একটু এখানকার ওয়েদারটা এমনই, এটা সহ্য করে নিতেই হবে যদি আপনি এক্সপিরিয়েন্স করতে চান এত সুন্দর একটা পরিবেশ। সো যাই হোক, অ্যান্ড পুরো এক্সপেন্সিভ বাই, বাট টু বি অনেস্ট, আপনি যদি মালদ্বীপে প্ল্যান করেন অবশ্যই আপনার পার্টনারকে নিয়েই প্ল্যান করবেন, কারণ এটা আপনার ওরকম প্লেস, খুব রোমান্টিক প্লেস, আপনার ভালো লাগবে। আমার মতো সিঙ্গেল হলে একা একা আইসা কোনো লাভ নেই, ঠিক আছে? অ্যাটলিস্ট ফ্রেন্ড সার্কেল নিয়ে আসেন, ইট শুড বি গুড। একটু কথাবার্তা বলতে পারবেন আর কি, মানে এই যে আমি যেমন আপনার সাথে কথা বলতেছি। বাট হ্যাঁ, আপনি চাইলে এইখানে সি ডাইভিং করতে পারেন। সি ডাইভিং ছাড়াও এরকম অনেক প্যারাগ্লাইডিং থেকে শুরু করে অনেক কিছু আছে, অনেক অ্যাক্টিভিটিস আছে, অনেক অ্যাক্টিভিটিস। বাট আমি এত মানে কি বলে সাহসী ব্যক্তিও না, মানে এত অ্যাক্টিভিটিসের ভিতরেও নাই। সো আমার ভয় লাগে, অ্যান্ড আমি এগুলো থেকে দূরেই থাকি। কিন্তু হ্যাঁ, যদি পকেটে অনেক টাকা থাকে তাহলে এগুলো সব কিছুই আমার কাছে অনেক ভালো লাগে। যদি টাকা না থাকে তাহলে এগুলো আমি করি না, এগুলো করতে আমি ভয় পাই। অ্যান্ড এটাই সত্য, এটা বাস্তবতা, প্রত্যেকটা ছেলের এটাই বাস্তবতা। যখন আপনার কাছে টাকা থাকবে তখন আপনি সব কিছু করতে পারবেন, কোনো ভয় পাবেন না। কিন্তু যখনই আপনার কাছে টাকা না থাকবে তখনই আপনার বলতে হবে যে এটা করা ঠিক না, এটা করা ভালো না, এটা একটা ভয়ের কারণ। এইখানে পুরো রাস্তাটার ভিতরে এরকম ছোট ছোট বসার স্পেস করে দিছে। বাট টু বি অনেস্ট ভাই, এখানে যদি একটু ছায়া পাওয়া যায় আর ছায়ার ভিতরে যে বাতাসটা আসে, পুরো মানে সেই আমার কাছে খুব ভালো লাগে। মানে এত রোদ, চারিপাশে এত রোদ, কিন্তু একটু ছায়া পেলে সেই ছায়ায় এত সুন্দর বাতাস, মানে বসেই থাকতে ইচ্ছা করে। সো এই যে এটা দেখতে পাচ্ছেন, এটা হলো গিয়ে আপনার আর্টিফিশিয়াল একটা মানে সি, ওরা এটা আর্টিফিশিয়াল সি হিসেবেই গণ্য করে। আর এই যে বাউন্ডারিটা যেটা, जिस राह भी जाऊं तुझको
আমি এখন চলে আসলাম মালদ্বীপের হুলুমালে, এবং হুলুমালের বিচটা খুবই সুন্দর। আই উইশ যদি এরকম আমাদের বাংলাদেশের কক্সবাজার সিরিজটা হইতো তাহলে আমার জন্য খুবই মজা হইতো, তাহলে আমি আর মালদ্বীপ আসতাম না। কি সুন্দর নীরব নিস্তব্ধ একটা পরিবেশ, কে কি করতেছে কারো কোনো মানে কেয়ারই নেই, সবাই সবার লাইফ নিয়ে ব্যস্ত। অ্যান্ড দ্য ফ্যাক্ট ইজ এত সুন্দর একটা সমুদ্রের সামনে মানে যে কেউ আসলে সবাই সবার নিজস্বতা একটা ব্যক্তিত্ব নিয়ে বসে থাকে, সবাই নিজের চিন্তায় ব্যস্ত হয়ে যায়। সমুদ্র সবসময় একটা মানে কষ্টকে টানে। যেমন অনেক সময় আপনি বসে থাকলে সমুদ্রে আপনার কষ্টগুলো মনে হবে যে ধুয়ে যাচ্ছে। সবাই এরকম বিকাল হলে একা একা এসে বসে থাকে। অবশ্য এখন বিকেল না, গত বিকেলে আসছিলাম, বাট আমি ভিডিও করিনি আর কি। মনে হয় যে ভিডিও করার থেকে নিজেকে মানে এই জায়গাটা বসে রাখা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ভিডিওই করিনি, প্রথম থেকে আসার পরে অনেকগুলো ভিডিও করছি, বাট আফটার দ্যাট আমি আর কোনো ভিডিও করিনি, কারণ আমার মানে জায়গাটা ভালো লাগছে। সো আমি জাস্ট টাইমটাকে এনজয় করতেছি। সো যারা সমুদ্রে যাবেন অবশ্যই একটু একা থাকার চেষ্টা করবেন, অনেক আবেগ অনেক কিছু বের হয়ে যায় জীবনে। যখনই নিজেকে একা লাগবে তখনই ভাববেন যে আসলে আপনি একা, কারণ যতক্ষণ পর্যন্ত আপনি এটা নিজের মাইন্ডসেট করে ফেলতে পারতেছেন যে আপনি একা, ততক্ষণ পর্যন্ত আপনার লাইফে কিছুই হবে না। আপনার বুঝতে হবে যে আপনি একা, আসলেই আপনি একা। এটা মাইন্ডসেট করে একদম ফিক্সড করে ফেলেন, দরকার নেই কাউকে, ঘুরতে যান, মজা লাগবে, ইউ উইল এনজয় দ্য লাইফ। दिल को जाने क्या हुआ मिलके अपना सा तू लगा कैसे मैं करूं बयां तुमसे ये जुनून है या गुमान वैसे मुझे तुम मिले तुम শেষ ট্রিপ শেষ, এখন যাচ্ছি দেশে। তো আবার কোনো ভিডিওতে দেখা হবে। আনটিল দেন স্টে সেফ, স্টে হ্যাপি এন্ড বাই বাই। चाहे जो भी दिल करे तुझको ही जानो